সুপ্রিয় দর্শক মণ্ডলী, যাই হোক আজকে আমরা আসছি পানের খেতে। তো পানের খেতে এসে আমরা পান সম্পর্কে কিছু জানবো এবং পানের প্রজের যে মালিক তার কাছে কিছু জানার ইচ্ছা আছে যে এত বড় বড় পান কিভাবে হলো সেই সম্পর্কে কিছু বলবো। তে আমরা বাইরে খোঁজ পেলাম যে ডাক্তার নাকি পানের খেতে আসছে। তো চলেন যাই আমরা ডাক্তার। ঠিক আছে, আসেন আমরা ডাক্তারের কাছে যাই, দেখি ডাক্তার খুঁজে বের করি ডাক্তার কোন জায়গায় আছে। আমার পিছু পিছু চলে আসেন। ও এই দেখেন, এই যে বরজ মালিক ডাক্তার। এখন সে ডাক্তারই ছেড়ে কিন্তু সে বরজের কাজে ব্যস্ত। পান কিভাবে বড় করা যায় তার কাছ থেকে একটু শুনবো এবং আপনারাও শুনবেন। তো ডাক্তার সাহেব, জি বলেন। ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, পান তো দেখতেছি বাম্পার ফলন ফলাইছেন। ডাক্তার ছেড়ে কি আবার পানের বরজের মানে কৃষিকাজের উপর যোগ দিলেন নাকি? তাছাড়া তো কোনো উপায় নেই, ঠিক আছে। পানের দাম তো মোটামুটি ভালোই না? হ্যাঁ, মোটামুটি ভালো আছে। আলহামদুলিল্লাহ, ভালো হলে আরো বড় বড় পান ফলান। আসলে আপনার এই যে এত বড় বড় হাইব্রিড একটা পান হয়েছে, এর কারণটা কি কি দিচ্ছেন? এখানে তো অনেক কিছু দেওয়া লাগে, ঠিক আছে। তো আমি নিজস্ব ফর্মুলা বানাইছি, ঠিক আছে। যেমন সার্জেল ট্যাবলেট খাওয়াই। পানে যে আপনি যে এই যে এত বড় হয়েছে, এই যে তাহলে আপনি গ্যাসের খাওয়াইছেন না? হ্যাঁ। আচ্ছা, যখন এই যে এইরকম হয়, এই যে ভিটকে যায়, ভিটকে গেলে তখন কি দেবেন? আচ্ছা, যদি তখন এরকম হয় তখন আমরা বুঝি যে পানের রুচির সমস্যা আছে গাছে, ঠিক আছে। তখন আমরা রুচিটন সিরাপ আছে না, ওইটা স্প্রে করি গাছে, ঠিক আছে। তখন স্প্রে করলে তখন এই যে পানে এরকম হয়ে যায়, বুঝছেন? আচ্ছা 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 আচ্ছা, খুব ভালো তো। আসলে আর এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে এই পান্ডা এই যে ছোট আছে, এখন ছোট থেকে বড় করতে হলে কি দিতে হবে? মানে এইটার মানে তার খাদ্যনালী ছোট হয়ে গেছে, ঠিক আছে। তখন আমরা এই যে ঢুস আছে না, ঢুস, তখন ওই যে পানের গুঁড়ায় গুঁড়ায় ঢুস দিই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তখন আবার স্বাভাবিক হয়ে যায়। আচ্ছা, এখন তো শীতকাল, তাই না? তো জি, জি। শীতকালে পানের কি কি সমস্যা দেখা দেয়? মানে শীতকালে মেন সমস্যা দেখা যায় পানগুলো পেকে যায়, ঠিক আছে। এই যে দেখছেন এই যে পানগুলো পেকে গেছে। আচ্ছা, পেকে গেলে কি 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 দিতে হবে? পেকে গেলে তখন আমি ইউজ করি হিস্টাসিন সিরাপ। হিস্টাসিন সিরাপ স্প্রে করি, ঠিক আছে। তখন আবার পানগুলো স্বাভাবিক হয়ে যায়। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর। আর কি কি সমস্যা আছে চলুন একটু এটা দেখি। ঠিক আছে, চলেন। আচ্ছা ডাক্তার সাহেব, এই যে এই পানের যে সমস্যা দেখা যাচ্ছে, এটা কারণটা কি? মানে এটা তো দেখে বোঝা যাচ্ছে যে এই গাছের 104 ডিগ্রি জ্বর, ঠিক আছে। গাছের না পানের? মানে গাছেরই সমস্যা হয়েছে, ঠিক আছে। আচ্ছা। গাছের থেকে তো পান হয়েছে না, ওই গাছেরই 104 ডিগ্রি জ্বর বোঝাই যাচ্ছে এটা দেখেই। এখন এর কি করণীয়? তো তখন যখন আমরা এটা এরকম হয় তখন আমরা নাপা ট্যাবলেট আছে না, তখন নাপা ট্যাবলেট স্প্রে করি 3 বেলা করি, ঠিক আছে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসলে আপনারা এতক্ষণ দেখলেন এবং জানলেন যে পানের খেতে সুন্দরভাবে পরিচর্যা করতে হলে, পান বড় করতে হলে কী কী করা লাগবে। তার ডাক্তার সে ফর্মুলাগুলো অবশ্যই সে বলল, এবং আপনারাও যদি করতে চান তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই করবেন এবং ডাক্তারের মতো পানের ফলন বাড়াবেন। ধন্যবাদ সবাইকে।